তো আজকের ক্লাসে আমি শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 5 এবং পেজ নম্বর হচ্ছে 76 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে সূচকের ধারণা। তো কোষে দেখি 5-এ দেখো একের দাগের অঙ্ক কি বলেছেন, বলেছেন নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। কি বলছে? সূর্যের থেকে বুধের দূরত্ব এত কিলোমিটার। তাহলে এটা কিভাবে প্রকাশ করব? 10-এর ঘাতে দেখো একের দাগের অঙ্ক কি বলছে, সূর্যের থেকে বুধের দূরত্ব সমান কত বলেছে? 5, 7, 9, 1, 2, 3, 4, 5, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এত কিলোমিটার। ঠিক আছে, এত কিলোমিটার। তো এটাকে আমরা দেখো 10-এর ঘাতে যদি লিখতে যাই তাহলে কিভাবে লিখব? 5, 7, 9 গুণিত 10 টু দি পাওয়ার, দেখো কতগুলো শূন্য রয়েছে, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 5 হবে। 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে একের পিঠে 5টা শূন্য হয়ে যাবে। তাহলে সূর্যের থেকে বুধের দূরত্ব হয়ে গেল 579 গুণিত 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। এটাই হয়ে গেল 10-এর ঘাতে প্রকাশ করা। এরপরে আর একটা বলেছে সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব। সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব কত? সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব বলেছে 2279, 2279, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 এত কিলোমিটার সমান 2279 গুণিত 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার, এত 2279 গুণিত 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। এটা হলো। এরপরে বলছে সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব। সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব 7783, 1, 2, 3, 4, 5 এত কিলোমিটার। যদি এখানে একটা শূন্য বেশি থাকতো মানে 6টা থাকতো তাহলে লিখতাম 10 টু দি পাওয়ার 6 লিখতাম। যতগুলো শূন্য থাকবে 10-এর মাথায় তত সংখ্যা হবে। ঠিক আছে, এইটা গুণিত 10 টু দি পাওয়ার তাহলে 1, 2, 3, 4, 5 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। ব্যাস, তাহলে একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। দেখো এরপরে আমরা আসছি 2-এর দাগের অঙ্ক কি বলছে? বলছে ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব 384,000,000 মানে 6টা শূন্য এত মিটার। তার মানে 384 গুণিত কটা শূন্য আছে? 6টা শূন্য আছে, তার মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা হয়ে গেল। আবার দেখো পরেরটা 2-এরটা বলেছে শূন্যস্থানে আলোর গতিবেগ 3, 2, 3, 2, 5টা 6, 7, 8টা, মানে 3-এর পিঠে 8টা শূন্য এত মিটার পার সেকেন্ড। তার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, যেহেতু 8টা শূন্য তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এরপরে 3-এর দাগে দেখো বলছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, দশমিকের পর 1, 2 ও 3 ঘর পর্যন্ত। তাহলে 3-এর দাগের 1-এর অঙ্কটা ঠিক আছে, 978 সংখ্যাটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে এবং এটা 1 দশমিক 2 দশমিক 3 দশমিক মানে 3টে ঘর পর্যন্ত। ধরো তাহলে
এইটা আমি লিখতে পারবো, দেখো 97.8 গুণিত 10⁻1 মানে 10। দেখো 97.8কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে একটা দশমিক ডান দিকে চলে আসছে, তাহলে 978 হয়ে গেছে। তাহলে আমরা এটা 1 ঘর পর্যন্ত, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাখতে পারলাম। এরপরে দেখো যদি আমি 9.78 করি তাহলে এটাকে লিখতে পারবো 10 স্কোয়ার, দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাখলাম। এরপরে দেখো 0.978 গুণিত 10⁻³ অর্থাৎ এটাকে যদি 10⁻³ মানে 1000 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই চলে আসবে। এটাকে যদি 10 স্কোয়ার মানে 100 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটা চলে আসবে। আর এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই চলে আসছে। বোঝা গেল? এরপরে 2 অঙ্কটা কি বলছে, 1,5,9,2,1,7 এটা রয়েছে। তাহলে দেখো 1,5,9,2,1.7 গুণিত 10⁻1। 10⁻1 তার মানে দশমিক 1 ঘর, মানে 1 ঘর আগে লিখলাম দশমিকটা। এরপরে 2 ঘর আগে যদি লিখি তাহলে 0.17 গুণিত 10 স্কোয়ার। তারপরে যদি 3 ঘর লিখি 159.217 গুণিত 10⁻³ তাহলে হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে। এরপরে দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের কি বলেছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে একটা একটা করে বিস্তার লিখে লিখে তোমাদেরকে আমি দেখাচ্ছি। 4 দাগের 1-এরটা, তার মানে 3 × 10⁻³ প্লাস 2 × 10 স্কোয়ার প্লাস 7 × 10 প্লাস 2। আচ্ছা 3 × 10⁻³ মানে 3000 প্লাস 2 × 10 স্কোয়ার মানে 2টো শূন্য, 7 গুণিত 10 মানে একটা শূন্য প্লাস 2। তো এটাকে আমরা কি লিখতে পারবো, 3, 2, 7, 2। তাহলে এটা উত্তর। এরপর 2-এরটা 2 গুণিত 10⁻³ প্লাস 3 গুণিত 10 প্লাস 5। তাহলে 2 গুণিত দেখো 10⁻³ মানে 3টে শূন্য হচ্ছে, 1, 2, 3টে প্লাস 3 গুণিত 10 মানে 30 হচ্ছে প্লাস 5। তাহলে শতকের ঘরটা নেই, তাহলে 2 শূন্য হলো, এবার 3, 5 এটা। 3 দাগের অঙ্ক 8 গুণিত 10⁻4 প্লাস 2 গুণিত 10⁻³ প্লাস 3 × 10 স্কোয়ার প্লাস 6। তার মানে 8-এর পিঠে কটা শূন্য হবে, 4টে শূন্য, 1, 2, 3, 4টে। এটা 2-এর পিঠে কটা শূন্য হবে, 3টে, 1, 2, 3টে। 3-এর পিঠে কটা শূন্য হবে, 2টো। আর 10-এর ঘরটা নেই, মানে 10⁻1-এর ঘরটা নেই, তারপর 6। তাহলে 8, 2, 3, 0, 6, কারণ দশকের ঘরটা ফাঁকা, এই জন্য শূন্য হলো। আর 4 দাগের অঙ্কটা দেখো, 9 × 10⁻4 প্লাস 5 গুণিত 10⁻³ প্লাস 6 গুণিত 10 স্কোয়ার গুণিত প্লাস 7 গুণিত 10। এটা আবার এককের ঘরটা নেই। তাহলে 9 × 10⁻4 মানে 1, 2, 3, 4টে হলো, 5-এর পিঠে 3টে হলো। এরপরে দেখো 6-এর পিঠে 2টো হলো, আর 7-এর পিঠে একটা হলো। তাহলে 9, 5, 6, 7, একটা 0 লাস্টে, যেহেতু এককের ঘর নেই তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তাহলে 4 দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে 5 দাগের যে অঙ্কগুলো রয়েছে সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি। তো 5 দাগের 1-এর অঙ্কটা দেখো, 2⁻³ গুণিত 3⁵ গুণিত 16/3 × 32। তাহলে প্রথমে কি করে, আমি 32টাকে যদি ভাঙি দেখো, তাহলে 2 16 দুগুণে 32, তাহলে এখানে 16ও চলে এলো, তাহলে 16টাও ভাঙা হয়ে যাবে একসঙ্গে। 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2⁻³ গুণিত 3⁵ গুণিত, দেখো 16 আছে, তাহলে 16, তাহলে এখান থেকে 1, 2, 3, 4টে,
তার মানে 2^4, 2^4 মানে হচ্ছে 16, বাই 3 ইন্টু 32, 32টাকে লিখতে পারবো 4টার আগে 5টা, 2^5, বোঝা গেল? এবার ওপরে দেখো 2^3 গুণিত 2^4 আছে, মানে a⁴m গুণিত a⁴n হলে আমরা কি লিখতে পারি, a⁴m প্লাস n। তার মানে এখানে লিখতে পারবো 2^3 প্লাস 4 গুণিত 3^5 বাই, এটাকে যদি আমি ঘুরিয়ে নিই 2^5 গুণিত 3 হলো। তাহলে 2 কত হচ্ছে, 4 আর 3 7 গুণিত 3^5 বাই 2^5 গুণিত 3। এবার a⁴m বাই a⁴n যদি এই রকম থাকে তাহলে a⁴m মাইনাস n, মানে ভাগে যদি থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 2^7 বাই 2^5, তাহলে 2^7 মাইনাস 5 গুণিত 3, এটার মাথায় 1 আছে, তাহলে 5 মাইনাস 1, তাহলে 2^7 মাইনাস 5, 5 6 7 2 হলো, গুণিত 3^5 মাইনাস 1 মানে 4, 3^4। তাহলে দেখো এইটা কি হচ্ছে, 2^2, 2×2 4 গুণিত 3^4 মানে 3×3 9, 9 9 81। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4 1 4, 4 8 32, 324 হলো। এবার এই 324টাকে দেখো ঘাতের আকারে, প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। 324টাকে যদি আমি ভাঙি, দেখো 2, 16×2 32, 2×2 4, 2, 8×2 16, 2 1 2, 3 27, 3 9, 3×3 9, তাহলে কত হচ্ছে 2² গুণিত 3² গুণিত 3², তার মানে 2 গুণিত 3 গুণিত 3 তার স্কোয়ার, 3×3 9, 9 2 18, তার মানে 18²। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 18², 18² আকারে আমরা লিখতে পারবো। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। সরল করতে বলে আমার এইটা উত্তর হয়ে গেল, কিন্তু ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে 18² এইভাবে লিখতে পারি। এরপর 2 অঙ্কটা দেখো, 6² তার হোল কিউব গুণিত 6^4 এই ভাজিত 6^7। তাহলে এটাকে আমরা কি লিখবো, দেখো এই রকম যদি থাকে a⁴m তার ব্র্যাকেট দিয়ে n, এরকম থাকলে a⁴m গুণিত n হয়ে যায়, মানে এই দুটো গুণ হয়ে যায়। তাহলে এখানেও এটা গুণ হবে, তাহলে 6^3 2 6 গুণিত 6^4 এই ভাজিত 6^7। তাহলে 6 দেখো a⁴m গুণিত a⁴n সমান a⁴m প্লাস n, মানে যোগ হয়ে যায়। তাহলে 6 + 4 ভাজিত 6^7, তাহলে 6 আর 4 10 ভাজিত 6^7। এইবার ভাগের ক্ষেত্রে থাকলে দেখো a⁴m ভাজিত a⁴n হলে, তাহলে a⁴m মাইনাস n, তার মানে 6^10 - 7 সমান 6^3 হচ্ছে। তাহলে এটাই ঘাতের আকারে প্রকাশ করা হয়ে গেল, এইটা ঘাতের আকারে প্রকাশ হয়ে গেল। আর যদি তোমরা এটাকে সরল করা মান বার করতে চাও, তাহলে 6 গুণিত 6 গুণিত 6, তার মানে 216 অ্যান্সার। এরপরে 3 দাগের হচ্ছে 3 × 7² × 11^0 বাই 21 গুণিত 7 সমান, দেখো 3 × 7² × 11^0, কারোর পাওয়ার 0 থাকা মানে সেটার ভ্যালু 1 হয়ে গেল, বাই এই 21টাকে আমি ভাঙতে পারবো 3 গুণিত 7, আর এখানে একটা 7 রয়েছে, তাহলে 3 গুণিত 7² আর নিচেও দেখো 3 গুণিত 7²। সূচকের নিয়ম অনুযায়ী 3^1 - 1 হয়ে গেলে, পাওয়ারগুলো 1 আছে এবং ভাগে রয়েছে, গুণিত 7^2 - 2, তার মানে 3^0 গুণিত 7^0, তার মানে 3^0 মানে 1 গুণিত 7^0 মানে 1, তার মানে 1 অ্যান্সার হয়ে গেল। এটাকে আর কি ঘাতে, 1টাকে আর কি ঘাতের আকারে সাজাবো, এটা 1^1ই লিখতে পারবো, ঠিক আছে।
অথবা কোনো পাওয়ার কারোর পাওয়ার 0 আকারেও লিখতে পারবো, সেটাও 1 হয় ভ্যালু। যাই হোক 3-এর অঙ্ক হয়ে গেল। এরপর হচ্ছে 4-এর অঙ্ক। দেখো 4-এর অঙ্কটা বলছে 4⁵ গুণিত a⁵ ইন্টু b³ বাই 4⁵ গুণিত a⁵ b² সমান কি হবে? 4⁵ বাই 4⁵, তার মানে 4⁵ - 5 গুণিত দেখো 8 বাই a⁵ মানে ভাগে রয়েছে, তাহলে 8 - 5 হলো, গুণিত এটা b³ - 2, তাহলে 4⁵ গুণিত a⁵ 8 থেকে 5 বিয়োগ করলে 3 হলো, আর এটা b এর 3 - 2 1, তাহলে 4⁵ 1 গুণিত a³ ইন্টু b, তার মানে অ্যান্সার হয়ে গেল a³ ইন্টু b। এরপর 5-এর অঙ্কটা দেখো 3⁵0 প্লাস 2⁵0 গুণিত 5⁵0। 3⁵0 মানে হচ্ছে 1 প্লাস 2⁵0 মানে 1 গুণিত 5⁵0 মানে 1, তাহলে 1 প্লাস 1 2 গুণিত 1, তাহলে 2 1 2, এটা অ্যান্সার হয়ে গেল। আর 6-এর অঙ্কটা দেখো 2⁵8 গুণিত x⁵7 বাই 4³ গুণিত x³ যেখানে xটা নট ইকুয়াল টু 0, তাহলে 4টাকে আমি কি লিখতে পারবো? 2a² আকারে 2 দুগুণে 4, তার হোল পাওয়ার কিউব গুণিত x⁵, তাহলে 2⁵8 গুণিত x⁵7 বাই 2 কি হবে? 3 দুগুণে 6 গুণিত x⁵, সমান 2 দেখো এটা ভাগে রয়েছে, তাহলে 8 - 6 হয়ে গেল, এটাও ভাগে রয়েছে, x⁵7 - 3 হয়ে গেল, তাহলে 2⁵8 - 6 হচ্ছে 2² গুণিত x⁵7 - 3 x⁴, তাহলে 2 দুগুণে 4 x⁴, এত অ্যান্সার 4x⁴। তাহলে কোষে দেখি 5 তোমাদেরকে করিয়ে দিলাম, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং 5-এর দাগের অঙ্কগুলো কিন্তু ভালো করে করো। তার কারণ হচ্ছে তোমাদের যেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে কিন্তু এখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসে, তাই ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলোকে বোঝো আর অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।